মধ্যপ্রাচ্যের রাতের আকাশ আপাতদৃষ্টিতে শান্ত, কিন্তু এই শান্ততার আড়ালেই লুকিয়ে আছে এমন এক টানটান বাস্তবতা যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে পারে। পারস্য উপসাগর থেকে শুরু করে ইরাক ও সিরিয়ার আকাশপথ সবখানেই মার্কিন সামরিক উপস্থিতি দৃশ্যমান। রণতরী, ঘাঁটি, ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে ইরান কার্যত ঘিরে রাখা হয়েছে। প্রশ্ন উঠতে পারে, এত অস্ত্র আর এত প্রস্তুতির পরও কেন এখন পর্যন্ত ইরানের ভেতরে সরাসরি বড় কোনো মার্কিন আঘাতের চিহ্ন দেখা যায়নি? কেন এতদিন ধরে শুধু হুঁশিয়ারি কিন্তু কার্যকর আকাশ হামলার ঘোষণা নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ পড়বে ইরানের সাম্প্রতিক প্রতিরক্ষা সক্ষমতার দিকে, বিশেষ করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরান এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ওপর নির্ভরশীল নয়, বরং তারা গড়ে তুলছে একটি সমন্বিত আকাশ প্রাচীর, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আধুনিক রাডার ও আগাম সতর্কবার্তা ব্যবস্থা। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ভোস্টক 1 রাডার। সামরিক বিশ্লেষকদের মতে এটি এমন একটি প্রযুক্তি যা আকাশ যুদ্ধের হিসেব নিকাশ বদলে দিতে পারে। ভোস্টক 1 মূলত স্টেলথ বিমান শনাক্ত করার জন্য তৈরি একটি রাডার ব্যবস্থা। সাধারণ রাডারে যেসব বিমান প্রায় অদৃশ্য থেকে যায়, যেমন মার্কিন B-2 স্পিরিট বোমারু বিমান বা পঞ্চম প্রজন্মের F-35, ভোস্টক 1 সেগুলোকেও শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এই রাডারের শনাক্তকরণ ক্ষমতা উল্লেখযোগ্য। এটি প্রায় ৩৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি চালাতে পারে এবং ৩০ থেকে ৩৫ কিলোমিটার উচ্চতায় উড়ন্ত যে কোনো আকাশযান শনাক্ত করার সক্ষমতা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি একটি মোবাইল ইউনিট, অর্থাৎ নির্দিষ্ট একটি স্থানে স্থাপন করে রাখার প্রয়োজন নেই। দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়, ফলে শত্রুপক্ষের প্রাক নির্ধারিত হামলা বা প্রতিশোধমূলক আঘাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ তৈরি হয়। ভোস্টক 1 একা কাজ করে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন হায়েল সিস্টেম, রাশিয়ার নির্মিত S-300 এবং দেশীয়ভাবে তৈরি বাভার 337 সক্রিয় রেখেছে। ভোস্টক 1 এই পুরো ব্যবস্থার জন্য কার্যত চোখ হিসেবে কাজ করবে, অর্থাৎ আকাশে কোনো অস্বাভাবিক গতিবিধি ধরা পড়লেই তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষা ইউনিটগুলোকে সতর্ক সংকেত পাঠানো সম্ভব হবে। এই আগাম সতর্কবার্তাই ইরানের জন্য সবচেয়ে বড় কৌশলগত শক্তি, কারণ আধুনিক আকাশযুদ্ধে কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডের প্রস্তুতিই অনেক সময় যুদ্ধের ফল নির্ধারণ করে দেয়। ভোস্টক 1 থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইরান তাদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সক্রিয় করতে পারবে অনেক আগেই। বিশ্লেষকরা মনে করছেন 2025 জুনে সংঘটিত কথিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানের জন্য একটি বড় শিক্ষা ছিল। ওই সময় কিছু রাডার ও নজরদারি ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছিল বলে ধারণা করা হয়। ভোস্টক 1 মোতায়েন সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক দিক থেকেও এর প্রভাব কম নয়। ইরান পশ্চিম সীমান্তে, বিশেষ করে সিরিয়া ও ইরাক অভিমুখে এবং দক্ষিণে পারস্য উপসাগরীয় অঞ্চলে একাধিক রাডার ইউনিট স্থাপন করছে। লক্ষ্য একটাই, আকাশপথে একটি ঘন নজরদারি বলয় তৈরি করা। এই বলয়ের ভেতরে কোনো ড্রোন, যুদ্ধবিমান বা বোমারু বিমান প্রবেশ করলে তা যেন তাৎক্ষণিকভাবে ধরা পড়ে। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি সত্যিই মার্কিন B-2 বা F-35 ইরানের আকাশে ঢুকতে পারবে? বাস্তবতা হলো আধুনিক যুদ্ধে কোনো প্রযুক্তি শতভাগ অজেয় নয়, তবে ইরানের এই পদক্ষেপ আকাশ হামলার ঝুঁকি আর খরচ দুটোই বাড়িয়ে দিচ্ছে। যে হামলা আগে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বলে মনে হতো, এখন সেটি অনেক বেশি জটিল হিসাবের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই কারণেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে একটি স্পষ্ট সতর্কতা কাজ করছে। ইরানের আকাশ এখন আর আগের মতো ফাঁকা নয়। প্রতিটি উড়ন্ত বস্তু, প্রতিটি রাডার সিগন্যাল এবং প্রতিটি ইলেকট্রনিক প্রতিক্রিয়া এখন নজরদারির মধ্যে। সব মিলিয়ে বলা যায়, ইরান তাদের প্রতিরক্ষা কৌশলকে নতুন স্তরে নিয়ে গেছে। তারা বুঝতে পেরেছে আধুনিক যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বা বোমার শক্তির লড়াই নয়, এটি তথ্য, রাডার এবং আগাম সতর্কতার লড়াই। ভোস্টক 1 এবং এর সাথে যুক্ত প্রতিরক্ষা নেটওয়ার্ক ইরানকে অন্তত কৌশলগত দিক থেকে কিছুটা স্বস্তি দিচ্ছে। আকাশ যুদ্ধের এই নতুন বাস্তবতায় প্রশ্নটা আর কে বেশি শক্তিশালী অস্ত্র রাখে তা নয়, বরং কে আগে দেখতে পায়। আর সেই দেখার ক্ষমতাই এখন ইরানের হাতে আগের চাইতে অনেক বেশি শক্তভাবে ধরা পড়েছে।